একবার ভেবে দেখুন বন্ধুরা, ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যাকে খুন হতে হয়েছিল তারই দেহরক্ষীদের কাছে। কেন, কোথায়, আর এর পিছনে ঠিক কারণটা কি ছিল, সবকিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। একটা দেশ যার নেতৃত্বে ছিল একটা মহিলা, কিন্তু সেই মহিলা এক সকালে নিজেরই নিরাপত্তা রক্ষীদের হাতে খুন হন। কল্পনা করতে পারছেন, একজন প্রধানমন্ত্রী যাকে খুন হতে হয়েছিল তারই দেহরক্ষীদের হাতে। আজ আমরা জানবো কে ছিলেন ইন্দিরা গান্ধী এবং তিনি কিভাবে খুন হন, আর কেনই তার নিজের দেহরক্ষীরা তাকে গুলি করলো, আর এর পিছনে কারণটাই বা কি ছিল। কিন্তু তার আগে একটা ছোট অনুরোধ। আপনারা জানেন আমাদের চ্যানেলটা এখন অনেকটা ছোট, একদমই নতুন, অর্থাৎ এরকম ধরনের কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। তিনি ছিলেন জওহরলাল নেহেরুর কন্যা। ছোটবেলা থেকেই রাজনীতি তার রক্তেতে মিশেছিল। শক্ত হাতে দেশ চালানো, সিদ্ধান্ত নেওয়া, এইসব তাকে সাধারণ নেতাদের থেকে আলাদা করেছিল। 1966 সালে যখন তিনি প্রধানমন্ত্রী হন তখন দেশ ছিল দরিদ্র, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতায় ভরা। তবু তিনি শপথ করেছিলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। 31শে অক্টোবর 1984 দিনটা ভারতের ইতিহাসে কালো অক্ষরে লেখা। সেই দিন সকালে ইন্দিরা গান্ধী নিজের সরকারি বাসভবন থেকে হাঁটছিলেন। তিনি যাচ্ছিলেন বিবিসির একটা সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ঠিক সেই সময় তার সামনে দাঁড়িয়েছিলেন দুই দেহরক্ষী, বেয়ান্ত সিং আর সত্যেন্দ্র সিং। দুজনেই শিখ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এবং মুহূর্তের মধ্যেই গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে। তৎক্ষণাৎ ইন্দিরা গান্ধী মাটিতে লুটিয়ে পড়েন। সকাল 9:20 মধ্যেই সবকিছু ঘটে যায়। কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যায় একজন শক্তিশালী নেত্রীর জীবন। তাকে তৎক্ষণাৎ এমস হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জানান তার শরীরে প্রায় 19টি গুলি লেগেছে। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। পুরো ঘটনাটা ঘটে দিল্লিতে, যেখানে তিনি বাস করতেন, আর সেখান থেকেই তিনি তার কর্মস্থলেও যেতেন। যেখানে এই ঘটনাটি ঘটে সেই রাস্তা আজও ভারতের ইতিহাসে শোকের প্রতীক হয়ে রয়েছে। বর্তমানে সেই জায়গাটি ইন্দিরা গান্ধীর মেমোরিয়াল মিউজিয়াম হিসাবে পরিচিত। চলুন এবার জেনে নিই কেন তার নিজের দেহরক্ষীরাই তাকে হত্যা করলো। আসলে কয়েক মাস আগেই ইন্দিরা গান্ধী চালিয়েছিলেন অপারেশন ব্লু স্টার। অনেক সূত্রে জানা যায় তখন ভারতকে ভেঙে পাকিস্তান হওয়ার শোরগোল অনেক জোর কদমে চলছিল, আর তার নেতৃত্বে ছিল কয়েকটা শিখ সম্প্রদায়ের ব্যক্তি যারা অমৃতসরের স্বর্ণ মন্দিরে লুকিয়েছিল বলে জানা যায়। অপারেশন ব্লু স্টারের মাধ্যমে ইন্দিরা গান্ধী চেয়েছিল তাদেরকে সেখান থেকে সরাতে। এই অভিযানে মন্দিরের ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, অনেক সাধারণ মানুষও মারা যায়, এবং অনেকে মনে করেন ইন্দিরা গান্ধী ধর্মস্থানেতে অপবিত্রতা এনেছেন। সেই ক্ষোভ থেকেই তার দুই দেহরক্ষী প্রতিশোধ নিতে চেয়েছিল। তার উদ্দেশ্য ছিল অপমানের প্রতিশোধ। এবার জানি চলুন কিভাবে এই ঘটনাটা ঘটেছিল। ইন্দিরা গান্ধী যখন তার কর্মস্থলের দিকে এগুচ্ছিলেন, সামনে দাঁড়িয়েছিলেন তার দুই দেহরক্ষী। হঠাৎই তাদের মধ্যে একজন এগিয়ে এসে ইন্দিরা গান্ধীর দিকে পরপর 3টি গুলি ছুঁড়ে দেন। কিছুক্ষণ পরে আরও একজন এসে অন্ধের মতো গুলি চালাতে শুরু করে, যার ফলে ইন্দিরা গান্ধীর সঙ্গে সঙ্গে আরো কয়েকজনকে গুলি লাগে। ঘটনাস্থলেই পুলিশের হাতে বেয়ান্ত সিং নিহত হন আর সত্যেন্দ্র সিং গ্রেপ্তার হন। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকেও ফাঁসি দেয়া হয়। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ভারত জুড়ে শুরু হয় শিখ বিরোধী দাঙ্গা। এতে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারায়, বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়। এই সব কিছু ঘটে যাওয়ার কয়েকদিন পর তার ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী চলে গেলেও তার রাজনীতির ছাপ আজও ভারতে রয়ে গেছে। ভিডিও থেকে যদি কিছু জানতে পারেন তাহলে ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।